আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। ছোট্ট কিছু বিষয় বৃহত্তর আকার ধারণ করে এটাই নিশ্চিত। হয়তো ছোট জিনিস কিন্তু শিরকের আওতায় পড়ে যেতে পারে। আগে বলে রাখি, আমার এই ভিডিওটা যদি কোনো ধর্মাবলম্বী ভাইদের আঘাত করে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেহেতু একজন মুসলিম পরিবারের সন্তান, নিজেকে মুসলমান হিসেবে দাবি করি, আমার দৃষ্টিকোণ থেকে এটা আমি খারাপ বিবেচনা করে এই ভিডিওটা করা। দেখেন, এই জিনিসটা আগে একটু লক্ষ্য করেন। মাটির ব্যাঙ মানে প্লাস্টিকের ব্যাঙ, কিন্তু এটার পেজটা দেখেন টোটালি মূর্তি আকৃতি। আমরা কি পাচ্ছি? এই যে টোটালি কিন্তু এটা মূর্তি, যদিও বিড়াল বোঝাচ্ছে, আসলে এটা কোনো রকমভাবে বিড়াল হতে পারে না। আমি আমার মাইন্ড সেট আপ থেকে এই জিনিসগুলা, আমাদের ছোট্ট বাচ্চারা, এই জিনিসটা আমার মেয়ে কিনেছে, না বুঝেই কিনেছে। আমি ছিলাম না, আমি যখন এটা ঘরে দেখেছি আমি নিয়ে আসছি সাথে সাথে ভাবলাম আপনাদের বাচ্চারা হয়তো বা এরকম জিনিস কিনতে পারে, তো সেজন্য সতর্কতামূলকভাবে এই পোস্টটা করা। এই জিনিসটা যদি আমরা ঘরে রাখি অবশ্যই আমাদের রহমতের ফেরেশতা ঘরে আসবে না। তো যে জন্য আমি আপনাদেরকে সতর্ক বার্তা হিসেবেই এই ভিডিওটা করা। যেহেতু আমরা এই জাতীয় ব্যাঙ বা এই জাতীয় জিনিস থেকে আমরা ঘরে থেকে আমরা বাচ্চাদের থেকে যেহেতু দূরে রাখতে পারি, সেজন্য আসলে ভিডিওটা করা। দেখেন, এই ব্যাংকটা কিন্তু আমি বাচ্চাদের থেকে নিয়ে আসার উদ্দেশ্য, আমার বাচ্চাদেরকে নিয়ে আসার উদ্দেশ্যে এটাকে আমি কেটে পরিত্যক্ত করে ফেলবো, মানে বাদ করে দেব, ঘরেও নেব না, রাবিশ বিনে ফেলা দেব। তো এই জন্যই আসলে ভাবলাম আপনাদের সাথেও আমি এই জিনিসটা নিয়ে একটু শেয়ার করি। যে জিনিসগুলা দেখেন, এই ছোট্ট জিনিস হয়তো আমাদের মনে হতে পারে, কিন্তু এই ছোটো জিনিসগুলোকেই আমরা শিরিক বা রহমতের ফেরেশতা থেকে আমরা দূরে থাকি। তো যে জন্য আমরা আমি আপনাদের সামনে এটাকে নষ্ট করে ফেলতেছি, তার মানে কেটে ফেলতেছি কেচি দিয়ে। দেখেন, নষ্ট করার উদ্দেশ্য হচ্ছে, আমি যেহেতু নষ্ট করতেছি, আপনারাও আপনাদের বাচ্চা থেকে এই জিনিসগুলো একটু দূরে রাখবেন। হয়তোবা অনেকের কাছে জিনিসটা ফানি হতে পারে, কিন্তু আমার কাছে ফানি না। আমি মনে হয় যেন ভাবতেছি যে আমি একটা সতর্কতা আমার বন্ধুদেরকে দিতে পেরেছি। এই জিনিসটার জন্য আমি একটা ভিডিও করে আপনাদের কাছে দিলাম। তার মানে আমি আমাকে সতর্কতামূলক, যে আমি ভাবতে পেরেছি, যেহেতু আমি একজন মুসলিম ঘরের সন্তান হিসেবে আপনাদেরকে আমি সতর্ক করতে পেরেছি। তো যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজ এই পর্যন্ত, পরবর্তী কোনো সতর্ক ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।